কুসুম ভাবি আসেননি ঘরে? ও কুসুম ভাবি, এই কি আরে তুই আর বাড়ির উপর আইসিস কিনলাই? ঘটনা কি? হ্যাঁ, আর বউরে ডাকতেছিস কিনলাই? কি কি কাম আছে? সুদের ব্যবসা করেন আসি নাই। আরে ক আর বাড়ি কি কি কাম তোর কাছে কমুনি? তোর উল্টা পাল্টা করবি। তোর করতাম না, ভাবির করতাম। ভাবি, কুসুম ভাবি। আসসালামু আলাইকুম ভাইসা, ভালো আছেন? ভালো আছি, আল্লাহকে আসসালাম। ভাই ভাবি, আপনি তো আমি শ্রদ্ধা করি। চাইছিলাম যে আপনার ভাই ধরে সালাম করবো, কিন্তু গোড়ার পিঠে উঠে বয়ে রয়েছি তো। কি হয়েছে তোর? সদ্দাবত দেখি আর কি। আচ্ছা আচ্ছা, ক কি কবি তোর? আজ সুদের ব্যবসা লাগে কি কবি তোর লগে? আর কোনো কথাও নাই। ওই চলি যা। আর কথা ভাবির লগে আর কোকিলার লগে। কই হালান গোরাত বই কইবেন নি না নিচে নাইবেন? বই কই পরে খাওয়া দাওয়ার সময় নাম বই কো আমার দুধ দিব তো আদ্য কিল্লাই। এত সুন্দর রাত্রে পরে ঘরে ছুটি যায় বই আঙ্গুল কথা যেখানে কই হেঁটে শুনেন। আই তো ঘুরি ঘুরি ভিক্ষা করি। আউ গাও বাউ যে হেনা আছে, এই গ্রাম তো ওই গ্রাম, ওই পুরা গাঁও, ওই আডুবাঙ্গা ব্যাগ গ্রামে আমি ঘুরছি। যতক্ষণ এই ছোলা খায় আমার এই মির্জাফরে, ততক্ষণ আমি ঘুরতে থাকি। তো এরকম ঘুরতে 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 হঠাৎ দেখি একজনে কয় কি ওইটার নাম হলো জরকার পাহাড়। জরকার পাহাড় দমক দিতে যাই, আমনের দমক দিয়ে ভালো করি গো। তো তারপরে সেই জরকার পাহাড়ে আমি যাইতে যাইতে এ তো ছোলা খাইতেছে। তারপর একসঙ্গে দেখি যে ছোলা আর খায় না। তারপর আমি থম্মরে খারাইছি যে এক সাধু বাবা, দরবেশ বাবা বই দিচ্ছে এক গাছের নিচে। এ খারা খারা এই দরবেশ বাবার কথা কইছি তো, যে আবার যাওয়ার চিন্তা করতেছে। তো আয় তো যে থম্মরে বইলাম। পরে আয় করলাম যে বাবা আমার একটা আর্জি আছিল। তা হাতে কই কি আর্জি? মোটা গলা করে কি আর বুঝছি কত হাতে যাইতে হবে। আরে কথা কম কত, তোর ইতিহাস শোনা লাগবে না। তোর বাবিরে কি কবি এত সুন্দর করে বলি চলি যা। হ্যাঁ অভ্যাস। আচ্ছা আপনি কোন না কি কইতেছিলেন? পরে আই দরবেশ বাবার কাছে যাই বললাম, বসে কইলাম দরবেশ বাবা আমি দুঃখী মানুষ, ভিক্ষা করি খাই, আপনার লগে দেখা হয়ে গেল কই। তো আপনি কি কি পারেন আপনি একটু কন। তো আমি ও কইলো যে আমি তো অনেক কিছু মেলা কিছু খারাপ কারা বাবা কারা বল বল বল। করতেছে ঘোড়াটা রে তোর ঘোড়া তো তোর কথা শুনি না কি আর আমি ভাবির লগে কথা কই। আচ্ছা ভাবির লগে কথা কো, আমি ঘোড়ারে পরে আই দরবেশ বাবারে যখন জিজ্ঞাসা দরবেশ বাবা আমি অনেক কিছু পারি, মানুষের মনের কথা কইতে পারি। তারপরে এই দুনিয়াদারি কখন জ্বর হইব তুমি নড়বো ব্যাগ খেতে বলে আগে কই ফান্দা কন আইজি গেলাম আপনি কি ফসুর মনের কথা কইতে পারেন? হাতে কয় পারি। হ্যাঁ আই আমার মির্জাফরের মনের কথা কইতে পারবেন। মিলছে নি মিলছে মিলবে না কিল্লাই। আর একটা আশ্চর্য ঘটনা, হে কয় হে ফসুর কথা কইতে পারে, মনের কথা। তো আই তখন কইলাম যে তাহলে আমার মির্জাফর তো ফসু, এর কথা কি আপনি কইবেন নি? তোর মনের কথা বুঝতে পারে নাই, তুইও তো বসু। আর দুলাবে আপনি চুপ করে তাহাল না কি দিতে ইচ্ছে করে না এগুলা এটা লাফতি মারি দে চোখ দিয়ে খালি কথা কইতেছে কি লাই আরে জামাইরে কিছু কইতে পারে না তাড়াতাড়ি সাপ তো। উফ পাগল করে লইতাছে। কি হইছে ওরে? হে পরে আরে কয় কি জানে চোখ বন্ধ করে থাকি কইলো যে এই মির্জাফর বিয়া করতে চায়। বিয়া করতে নিছাস তুই আকাম ফাসা মন নিয়ারে দেখি। আরেকটা কথা কইছে এটা আমি কইতাম না, এখন সব দেখের সামনে কইতে পারতাম না। পরে আপনাদের কানে কানে কম থাক আর না লাগতো না। মূল কথা হইলো পরে আমি বললাম যে একটা জিনিস আপনি করতে পারবেন নি। একজনের খুবই ব্রেন খুবই খারাপ, মানে কিছু মনে থাকে না, পড়ালেখা করে না, খালি বাইসলেমি করে। কার কথা বলা? এই যে এই কোকিলার কথা কইছে। হে আর একটা মূল্যবান কথা কইছে। কি ক? হে কলম পড়া দিতে জানে। এগিন দি কি হইব? হ্যাঁ এই যে এখন যেমন অটো পাস হয় ওই কলম পড়া দিলে অটো লেখা হয়ে যায়। বুঝাই কোন? এর কাছে কলম আছে, এটা পড়া দিয়ে দিলে পরে কেউ যদি পরীক্ষা দিতে যায়, হ্যাঁ ওই অটো পাসের মতন আর কি, পরীক্ষা দিতে গেলে অটো লেখা হয়ে যায়। কলম লিখবনি কোন? হ্যাঁ জিনে লিখবনি কোন লেখা? এটাই জি কেন তো কলম খালি সাদা খাতার মধ্যে ধরবো বের বের করে লেখা বার হয়ে যাবো বই। আচ্ছা আই যদি আঙ্গ পারে তুমি বেশি করে কলম লয়ে যায় ব্যাগ কলমে হরি দিবনি হে দেব তো তোর একটাতেই চলবো।
বুদ্ধি চাইছেন নি আর বইনের আরে দরবেশের ঠিকানা কোনায় বলান না আরে এগুলি সকলের বাইসলামি তুমি বুঝতেছো না উদু উদু আল্লাহকে তাল দিতে ওয়া ভাই আপনি কি না আল্লাহ ধরো। সব ঘুরিতে হেন আই খাতা কলম রে লাগতো না লাগতো না একদম কলম লাগতো না আই দেখ বুঝি আগে কাঁচা নাকি কাঁচা খাবলি সকল এই পরিকল্পনা যে করে দিয়েছি। ঠিকানা লয়ে আইছে দরবেশের এই মাশাআল্লাহ যে সরকার পাহাড়ের ঠিকানা বাইসা দিয়ে এক্সের অ্যাডভান্স হুম। এখন 500 টাকা দাও ও কিয়া আচ্ছা হাসোটা আই হ্যাঁ লগে বুঝবো না দিয়া দিমু না। এর লগে বুঝবো আরে বাউরে তুমি বুঝবা না আচ্ছা দিও আচ্ছা দিমু না আর কত বুঝো না বাউরে হেতেরে আইসিনি হ্যাঁ লগা হিসাব আছে হ্যাঁ লগা আমি হাসোটাই দিমু হ্যাঁ লগা হিসাব তোর হিসাব তুই করি দেখো, 500 টাকা আর কত বইনের ফেসাল ফাঁস কর করে দিয়া কথা তুমি 500 বাবুরে টাকা দিয়া হাসোটা তো নাই নে সিগারেট এ, আছে তুই গোড়ায় উঠ আছে। তুই ভিক্ষা কর তো 500 হ্যাঁ, টাকা বাইর করতে এত এই যে সময় লাগে 50 টাকা তোর হুম। এটা রাখ আপাতত অ্যাডভান্স দাও আই বুঝবো রে বাবা তুমি বোঝো না কিল্লাই খালি ব্যাস লাগাও দাও চাইছে 500 টাকা 50 টাকা 50 টাকা রাখ তোর লগে হিসাব করি আই 500টা বুঝাই দিমু না বুঝছস নি আচ্ছা 10 এবং 50 টাকা দেখুন, বাইসা 50 টা ধর, তুই ধর। একদিন ধরেন আমনে কত রে নামি বসেন আমি আমনের লাই লেবু দি শরবত বানাই আনছি 500 টাকা দে বেটা তোর লগে আমি বুঝি না কোনো বুঝনের তোর হল নাই তোর আগে তোর 500 টাকা দে বেটা টিয়া হালাস না রে টিয়া হালাস না টিয়ারে সালাম কর 500 টাকা দে আপনারা দুজন বুঝেন 50 টাকা খামাইতে আরে আরে কি ফকির ভাই হয়তো ফকির হচ্ছে বাউরে তুই রে 50 টাকা। তোর আমি ভালো করি বলছি টিয়াটা রাখ তুই যে আর লগে বাইসলামি করছস চিটারি করছস বুঝছস নি কবে কি নাই আরে তুই আংটি দিছ স্বর্ণ বই ইয়া কিয়া পুরা ইমিটেশন আই আর শালি আর বউর সামনে কিন্তু তোর মান সম্মান ফাঞ্চার করি নাই একদম সিটার হিসাবে দিয়ে দেবো ঠিক আছে আর লাগতো না 50 টাকা চলবে সেটা দিবি। বাংলায় পারলে আরো 20 টাকা দিয়ে দিবি 30 টাকা রাখবি বুঝছস ঠিক আছে ঠিক আছে ওকে দাঁড়া নিছিস কিনলে যাইতেছি তো এটা তো এটা মিস যাবর হে কথা ছোট হুনুন লাগবো না জাগা যাই যাই শরবত লাগবে শরবত খাওয়া লাগতো না না যা, যা, চলে যা হ্যাঁ শরবত যা, যা, পছন্দ করে না, আর আবার ডায়াবেটিসও আছে তো। হ্যাঁ যা খাইতাম না যা যা বাজান যা যা এদিক সোজা যা 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 আলা। অনেক ভুল করছে যা যা আচ্ছা। যা যাস না কিল্লাই এইদিকে যাস কোন খানে এদিকে যাবে আবার তুই ঘরের মধ্যে ঢুকছিস কিল্লাই